যদি তোমাকে প্রতিদিন 10,000 টাকা দেওয়া হয় এবং বলা হয় যে এই টাকা তোমাকে নিজের শরীরে নিজের বডির জন্য খরচ করতে হবে, তাহলে তুমি কি করবে? তুমি যত বেশি সম্ভব প্রোটিন নেবে, যত বেশি সম্ভব মিনারেলস, যত বেশি সম্ভব ভিটামিন নেওয়ার চেষ্টা করবে। তাহলে এতে কি হবে? তোমার মনে হবে তোমার বডি তৈরি হয়ে যাবে, কিন্তু তা একদম হবে না যতক্ষণ না তুমি যা খাচ্ছ সেটা হজম হচ্ছে। আর হজম হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যদি সেটা শরীরে শোষিত না হয় ততক্ষণ তোমার শরীরে কোনো উন্নতি হবে না। 10,000 তো কম, যদি তোমাকে প্রতিদিন 1 লক্ষ দেওয়া হয় কিন্তু তোমার হজম শক্তি খারাপ হয়, তাহলে তুমি তোমার বডি তৈরি করতে পারবেই না। আসলে কি হয়, আমরা যা কিছু খাই, যেসব জিনিস খাই, সবই আমাদের পেটে যায়, কিন্তু যদি সেটা ঠিকভাবে ডাইজেস্ট না হয়, ঠিকভাবে হজম না হয়, তাহলে সেটা কখনোই তোমার বডিতে লাগবে না। তারপর তুমি যতই প্রোটিন খাও, যতই ভালো খাবার খাও, সেগুলো তোমার বডিতে কাজ করবেই না। তাহলে তোমার শরীর উপকার পাবে কিভাবে? আর এই কারণে আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো একদম সময় না নষ্ট করে প্রথম টিপে চলে আসি। দেখো, যখনই তোমরা সকালে ঘুম থেকে ওঠো, তখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তোমাকে। তোমাদের হালকা গরম পানিতে লেবু মিশিয়ে সেটা খেতে হবে। যদি তোমরা 1 গ্লাস গরম পানি নিয়ে তাতে লেবু দিয়ে খাও, তাহলে কি হয়, তোমার শরীর এবং পেট অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এর সাথে সাথে আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেগুলো শরীর থাকা খুবই দরকার, কিন্তু আমাদের হজম শক্তি খারাপ হওয়ার কারণে সেই উপাদানগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তাই যদি তোমরা সকালে লেবু মিশ্রিত পানি খাও, তাহলে এটা সেই উপাদানগুলিকে শরীরে ধরে রাখতে সাহায্য করে এবং তোমার হজম শক্তি বাড়াতে খুবই কার্যকর এটা। এরপর আসি টিপ নাম্বার 2 এ, যেটা হলো তোমাদের খাবার সবসময় নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। যেমন ধরো, যদি তোমরা সকালে 8টায় নাস্তা করো, তাহলে প্রতিদিন 8টাতেই নাস্তা করা উচিত। যদি তোমরা রাত্রে 9টায় খেয়ে ঘুমাও, তাহলে প্রতিদিন 9টাতেই খাওয়া উচিত। এতে কি হয়, যখন আমরা খাবার খেতে যাই তার কিছুক্ষণ আগে আমাদের শরীর এবং মস্তিষ্ক বুঝে যায় যে এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে। তখন শরীর এমন এনজাইম তৈরি করতে শুরু করে যেগুলো খাবার হজম করার জন্য খুবই দরকারি। ফলে যখনই আমরা খাবার খাই, তখন সেই এনজাইমগুলো সরাসরি আমাদের খাবারের উপরে কাজ করতে শুরু করে দেয় এবং খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু যদি তোমার এই সময়টাই নির্দিষ্ট না থাকে, তুমি যখন খুশি তখন খাও, তাহলে এই এনজাইমগুলো ঠিকভাবে কাজ করতেই পারে না। ফলে খাবার ঠিকমতো হজম হয় না এবং শরীর লাগেই না। তাই এই বিষয়টা মাথায় রাখো, সবসময় নির্দিষ্ট সময়ে খাবার খাও। আচ্ছা, কখনো কি এমন হয় যে একদমই খিদেই লাগে না? খাবার খেলেও পেটটা ভারী ভারী লাগে, মুখে ব্রণ বেরোচ্ছে, আর সারাদিন শরীরে একটা অদ্ভুত ক্লান্তি থাকে। যদি এমন হয়, তাহলে সব সময় যে সমস্যা বাইরে থেকে হচ্ছে তা না। এমন সমস্যাগুলো শরীরের ভেতরের সিগন্যাল। বিশেষ করে হজমের সমস্যা থাকলে আর লিভারের সমস্যা দেখা দিলে এগুলো হয়। এখন দেখো, লিভারকে সাপোর্ট করার জন্য কিছু ন্যাচারাল হার্বস অনেকদিন ধরেই ব্যবহার হয়ে আসছে, যেমন মিল্ক থিস্টেল, কুটকি, ভূমি আমলা, পুনর্বা। এগুলো ট্র্যাডিশনালি লিভারের ফাংশন আর লিভারকে ডিটক্স করতে সাহায্য করে বলে মানা হয়। কিন্তু সত্যি কথা বলো, তুমি কি রোজ 4 থেকে 5টা আলাদা আলাদা হার্ব জোগাড় করতে পারবে? খুবই ঝামেলার ব্যাপার, তাই না? এই জিনিসটাকে সহজ করার জন্যই ফাইটিকা একটা সাপ্লিমেন্ট এনেছে, ফিট লিভারের নাম, যার মধ্যে এইসব হার্বস আগে থেকেই মিক্স করা আছে। মানে আলাদা করে কিছু ম্যানেজ করার দরকার নেই আর আপনাকে। সহজেই নিজের রুটিনে অ্যাড করতে পারো আর সমস্যার সমাধান করতে পারো। এর মধ্যে এই সব পাওয়ারফুল হার্বস আছে, যেমন মিল্ক থিস্টেল, কুটকি, ভূমি আমলা, পুনর্বা। এই ইনগ্রেডিয়েন্টসগুলো লিভারের মধ্যে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। লিভারের মধ্যে যে ড্যামেজ সেলসগুলো আছে সেগুলোকে আবার রিস্টোর করতে সাহায্য করে এই ফিট লিভার। সাথে সাথে লিভারের মধ্যে থাকা টক্সিনকেও বের করতে সাহায্য করে। তাই লিভারকে স্ট্রং বানানোর জন্য একবার ব্যবহার করে দেখতে পারো। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো ম্যাজিক না যে 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু যদি তুমি কনসিস্টেন্ট থাকো, যেমন 3 মাস রেগুলার ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে নিজের থেকে স্কিন আর লিভারের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। যেমন হজম শক্তি মানে ডাইজেশন ভালো হয়ে যাবে, আপনার খিদে বেড়ে যাবে, আগের থেকে বেশি এনার্জি ফিল করবে শরীরে, স্কিন ক্লিয়ার আর ওভারঅল ভালো থাকবে। তাই লিভারকে স্ট্রং বানানোর জন্য একবার ট্রাই করে দেখতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, একবার অবশ্যই চেক করবে। এরপর আসি টিপ নাম্বার 3, যেটা হলো বজ্রাসন। দেখো, বজ্রাসন সম্পর্কে আমি আগেও আপনাদের বলেছি। বজ্রাসন এমন একটা আসন যা খাবার খাওয়ার পর করা হয়। তবুও তোমরা অনেকবার আমাকে এ নিয়ে প্রশ্ন করেছো, কমেন্টও করেছো। তাই আমি আবার বলছি, এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই তোমরা খাবার খাও, খাবার খাওয়ার পর অন্তত 5 মিনিট এই আসনে বসে থাকতে হবে আপনাকে। তাই আসনটাকে বলা হয় বজ্রাসন। এটা কি করে? এই আসন আমাদের খাওয়া খাবার হজম করাতে সাহায্য করে। এই আসনে বসলে আমাদের পেট একদম সোজা থাকে এবং যেসব এনজাইম ও অ্যাসিড খাবারকে হজম করে সেগুলি সহজে কাজ করতে পারে এবং খাবার ভালোভাবে হজম হয়। তাই খাবার খাওয়ার পর মিনিমাম 5 মিনিট এই আসনে বসুন। মিনিমাম মানে কমপক্ষে, এর বেশি সময় বসতে পারলে আপনি আরও বসুন। এটা খাবার হজমে খুবই কার্যকর। এরপর আসি টিপ নাম্বার 4 এ, যেটা হলো এক্সারসাইজ।
যদি তুমি চাও তোমার খাবার সঠিকভাবে হজম হোক, শরীর ঠিকভাবে কাজ করুক, শরীর ভিতর থেকে পরিষ্কার থাকুক, তাহলে এক্সারসাইজ করা খুবই জরুরি। সপ্তাহে অন্তত 3 দিন এক্সারসাইজ করো। এতে শরীর সুস্থ থাকবে এবং হজমের সমস্যা ঠিক হয়ে যাবে। আর একটা কথা, যদি তোমার মুখে বেশি ব্রণ বা ফুসকুড়ি হয় বা শরীর খুব গরম লাগে, তাহলে বুঝবে তোমার ডাইজেশন একদমই ঠিক নেই। এর জন্য কি করবে? প্রতিদিন অন্তত 2 লিটার পানি খাবে। এতে তোমার এই সমস্যাগুলো কমে যাবে এবং ডাইজেশন অনেক ভালো হয়ে যাবে। এরপর আসি পরের টিপে, ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন ইয়োর গাট। এটার মানে কি? আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা খারাপ, একটা ভালো। আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে হবে। এই ভালো ব্যাকটেরিয়া কি করে? এগুলো আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে, তাই এগুলো বাড়ানো খুবই জরুরি। আগেও আমি বলেছি, দই, সবুজ শাকসবজি, বাদাম, কাজু, আলমন্ড এগুলো নিয়মিত খেতে হবে। এগুলো শরীরে ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায় এবং হজমের এনজাইমকেও বাড়িয়ে দেয়। আর যখন এই এনজাইম বাড়বে, তখনই খাবার ঠিকভাবে হজম হতে পারবে। তাই এই বিষয়টা মাথায় অবশ্যই রাখো। যেমন খাবারের পর অল্প দই খেলে এটা শরীরের জন্য খুবই ভালো। এটা পেট ঠান্ডা রাখে এবং ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা খাবার হজমে খুবই সাহায্য করে। এতে তোমার পাচনতন্ত্র অনেক ভালো হয়ে যাবে। যদি তুমি বডি বানাতে চাও, মাংসপেশি বাড়াতে চাও, ওজন বাড়াতে চাও, তাহলে আজ থেকে এই টিপসগুলো ফলো করা শুরু করো। মাত্র 7 দিনের মধ্যেই তুমি পার্থক্য দেখতে পাবে। তোমার শরীর পরিষ্কার হতে শুরু করবে এবং ডাইজেশন ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।